আরে তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে আমায় বলো। অনেক দিন হয়ে গেল, আজকে আমার অ্যালেক্স বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। বন্ধু হয়তো জঙ্গলের ওই পারে আমার জন্য ওয়েট করে আছে। উফ বাবা, সত্যি গরমটাও খুব যেন পড়েছে। জঙ্গলেও কি সুন্দর গাছ গোছালি, মনে হচ্ছে ভালো হয়েছে। আমার ডানায় খুব যন্ত্রণা করছে। কি ব্যাপার? অনেকক্ষণ থেকে মনে হচ্ছে একটা পাখির আওয়াজ পাচ্ছি, কান্না করছে মনে হচ্ছে। এদিক ওদিক দেখি তো সে কোথায় আছে। তাকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে? কে সে? কোথায় তুমি? কে কান্না করছো? সামনে এসো, আমাকে দেখা দাও। আরে ওই তো গাছের ডালে একটা টুনি পাখি বসে আছে। আরে তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে আমায় বলো। আমি ওই পিছনের জঙ্গলটায় একটা গাছে বসেছিলাম, আর পিছন থেকে একটা শিকারি আমায় বাটুল দিয়ে আঘাত করেছে। আমার ডানায় খুব চোট লেগেছে, আমার ডানাটা ভালো করে দাও। আরে ছোট্ট টুনি পাখিটি কত কষ্ট পাচ্ছে। তোমায় অনেক লেগেছে তাই না বলো? টুনি পাখিটি এক গাছে অনেক যন্ত্রণাদায়ক ব্যথা নিয়ে বসে আছে। তার সামনে এক ছোট্ট রাজকুমারের দেখা, তাকে হেল্প করবে অবশ্যই। রাজকুমার, তুমি আমায় নিয়ে চলো না গো, কিন্তু কখনো আমায় আমার বাসায় বন্দি করে দিও না যেন। আমি তোমায় ভালো বলে বলছি। আরে না না, তুমি এসব নিয়ে ভয় পেও না। আজ থেকে আমি তোমার নতুন বন্ধু, তোমাকে নিয়ে যে আমি সুস্থ করব। রাজকুমার ছোট্ট এই যন্ত্রণাদায়ক টুনি পাখিটিকে নিয়ে সে গেল যেথায় তার ছোট্ট বাসা। তারপর তাকে যত্ন সহকারে ফলমূল খেতে দিল, আর তাকে বলল, আরে টুনি বন্ধু, তুমি কিচ্ছুটি ভয় পেও না। এইসব ফলমূলগুলো খেয়ে নাও, দেখবে তুমি আস্তে আস্তে আগের মতো সুস্থ হয়ে গেছো। হ্যাঁ গো, হ্যাঁ ঠিক আছে, সব কিছু খেয়ে নিব। কিন্তু তুমি খুব ভালো গো, তুমি আমায় অনেক কষ্ট করে নিয়ে এসেছো। শোনো টনি বন্ধু, তুমি এখন এইখানে একলাই থাকো, কারণ তোমাকে আমি আমার সঙ্গে রাজপ্রাসাদ নিয়ে যেতে পারবো না। ওইখানে তোমায় বন্দি করে দিতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা বন্ধু, কোনো ব্যাপার না, আমি এইখানেই থাকবো তোমার আসা পর্যন্ত। আমি কোথাও যাব না। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক কথাই বলেছো। বাইরে বেরোবে না একদম, আমি না আসা পর্যন্ত। যাই, আমার জন্য বাবা ওয়েট করছে, রাজপ্রাসাদে যেতে হবে। তুমি এতদিন কোথায় ছিলে টুনি বন্ধু? তোমার তো আজ অনেক দিন থেকে কোনো দেখা সাক্ষাৎ পাইনি। প্রায় 1 মাস হয়ে গেল, তুমি কোথায় ছিলে? আমি ছিলাম না, এই কারণ আমি এক শিকারীর ফাঁদে পড়ে গেছিলাম বন্ধু। আমাকে ও আচ্ছা, তাহলে কি করে ফিরলি এখন? তাহলে তো তোর অনেক আঘাত পেয়েছিল রে বন্ধু। আরে অনেক আঘাত পেয়েছিল, সে রাজকুমার বন্ধুটা অনেক ভালো ছিল, তাই আমাকে ভালোভাবে ফলমূল খাইয়ে আবার আগের মতো সুস্থ করেছে। আর আমি অনেক সুস্থ হয়ে গেছি এখন, আবার তোর সঙ্গে খেলা করতে পারবো তাহলে আগের মতন।